হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আই হোপ তোর সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর এই ব্লগটা কিন্তু খুবই ছোট হতে চলেছে, তার কারণ সকাল থেকে আমার কোনো প্ল্যানই ছিল না যে ভিডিও করবো বা কিছু। বাট বিকালবেলা আমার মনে হয়েছে যে না, বড় ব্লগ বানিয়ে ফেলি। আমি অলরেডি শর্টস ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আজকে বিকালে ওয়েদারটা এরকম মানে কেমন একটা যেন স্তব্ধ, একদম পুরো চুপচাপ হয়ে আছে। আই ডোন্ট নো কেন, মানে রোদ তো থাকে এখনও পর্যন্ত, বাট স্টিল আজকে আর রোদটা নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে আবার পুজো আছে, আর ওই পুজোর সময় প্রত্যেক বছরই খুব ঝড় বৃষ্টি হয়। সো সকাল থেকে তো ঝড় বৃষ্টির কোনো আভাস ছিল না, বাট জানি না আবার ঝড় বৃষ্টি হবে কি না। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যে বাড়িতে এসি কিনেছি, তো সেইটার ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তো সমস্ত ডিটেলস ভালোভাবে আমি শেয়ার করেছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে এসো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি এটা নিয়ে এসেছি। এটা একটা অর্গানাইজার, এটা মানে ইয়াররিংস অর্গানাইজার বলতে পারো। সো আমার অনেক ছোটোখাটো মানে তোমার ইয়াররিংস আছে যেগুলো প্রচণ্ড পরিমাণে হারিয়ে যায়, আমি খুঁজে পাই না টাইমলি। তো সেইগুলোই আর কি গুছিয়ে রাখার জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এই কথা আপাতত রাখতে পেরেছি, ঠিক আছে। দেখো এইগুলো তো তবুও একটু বড় বড় আছে, বাট এই সাইডে দেখো কোথায় গেল। হ্যাঁ দেখো, দেখতেই পাওয়া যাচ্ছে না। এই কানেরগুলো কত ছোট ছোট কানের, আর দরকারে এগুলো খুঁজে পাওয়া যায় না। এবার হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হলে ওই টুক করে একটা ছোট কানের গলিয়ে নিয়ে চলে যাই, বাট টাইমে আমি খুঁজে পাই না। ওই জন্য আমি এই জিনিসটা বেশ দেখতেও ভালো লাগছে, এই জিনিসটা নিচ্ছি। তবে এই কানেরগুলো একটু বড় বড় আছে, এইগুলো আমি নাও রাখতে পারি এই অর্গানাইজারে। দেখি কি করা যায়। চলো আজকে একটু তোমাদেরকে আমাদের বিকালবেলা ফুল গাছগুলোকে দেখাই। আর সিরিয়াসলি মেঘ করে আছে আকাশে, দেখো। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, এখনও পর্যন্ত ইনফ্যাক্ট গরম হয়ে আছে, বাট আই গেস বৃষ্টি আসতে পারে। কত জামরুল হয়েছে! এর আগের ভিডিওতে যেদিন এসি কিনতে গিয়েছিলাম, শর্টস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে জামরুল গাছে পোকা ধরে গেছে, বাট প্রচুর জামরুল হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইখানে দূরে দেখতে পাচ্ছ, পুরো লাইন দিয়ে ওপরে উঠেছে জামরুলগুলো। আর এই গাছটা এত বড় হয়ে গেছে, মানে ফুলটা এত দূরে হয়েছে। এই দেখো কতটা উঁচুতে, যেন পুরো থোকা হয়েছিল একদম ফুলটা। সো এখন আমি ভাইয়ের জন্য বানাচ্ছি কোল্ড কফি। আর এটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি এর আগেও বানিয়েছিলাম। তো তখন আমার জন্য বানিয়েছিলাম, তো ভাই আজকে বললো ওর জন্য বানিয়ে দিতে। বাট আমি একটু তাড়াহুড়োতেই আছি, কারণ পুজো দিতে যাবো মায়ের সাথে। আর এখানে বাইরে অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর অন্য কী করে বেরোবো, অলরেডি 8:30 বাজে, দেখা যাক। তো ফাইনালি এখানে ভাইয়ের জন্য কোল্ড কফি রেডি হয়ে গেছে, বাট ফোমটা আমি ক্রিয়েট করতে পারিনি। তার একটাই কারণ, সেটা হলো যে আমার যেটা মনে হচ্ছে যে এই কফিটাতে তোমার নেসক্যাফের কফি দিয়েছি অল্প, বাট তাছাড়া বেশিরভাগটাই দেওয়া হচ্ছে একটা ফ্লেভারের কফি, সেটা হলো বাটারস্কচ ফ্লেভারের। তো মেবি সেই কারণে হয়তো হয়নি, কারণ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, বাট ফোম আমি ক্রিয়েট করতে পারিনি। বাট টেস্ট কিন্তু দারুণ হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাওয়ার জন্য। মা অলরেডি চেল্লাচ্ছে নিচে থেকে যে তাড়াতাড়ি নে। তো আমি তাড়াতাড়ি করেছি যতটা পেরেছি। তো চলো এবার বেরোই, আর বেরিয়ে ওখানে গিয়ে সমস্তটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে আছি। মাইকটা একটু বন্ধ হয়েছে, তাই ভাবলাম ভয়েসেই দিয়ে দিই একবারে। তো চলো এখন এখান থেকে আরেকটু যেতে হবে হেঁটে, তারপরে মন্দির। সমগ্র মন্দির চত্বর আপনারা আনন্দ করুন, অপরকে আনন্দ করার সুযোগ করে দিন। চলো তাহলে এবার মন্দিরের ভেতর যাওয়া যাক আর মায়ের দর্শন করা যাক। আর ঠাকুরটা যখন নিয়ে এসেছিলো তখন আমি ভিডিও করেছিলাম, যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই নিয়ে এসেছে। বাট সেটা আমি শর্টস ভিডিওর জন্য তৈরি করেছিলাম, তখনও ভাবিনি বড় ভিডিও করব, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এটা আমি শর্টস ভিডিওতেই শেয়ার করব। আর এখানে দেখো কত অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। আর এদিকে আমার মা তো ধূপবাতি জ্বালছে ঠাকুরের কাছে, আমিও কিন্তু ধূপবাতি জ্বালবো এবং তারপরে ভালো করে আরেকবার মাকে দর্শন করব।
চলো তাহলে এবার একটু মেলাটা ঘুরে দেখি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু বেশ বড় সড়ো ধরনেরই মেলা বসে, ঠিক আছে। অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। কি কিনবে ভেবে পাচ্ছে না, এখান থেকে পাখা বঁটি অলরেডি কিনে নিয়েছে দুখানা। আসলে জগন্নাথ দেবের পুজোর জন্য অনেক কিছু দরকার, তো সেগুলো মা মেলা থেকেই কিনে নিচ্ছে। আর বৃষ্টিটাও সেরকম মাঝে মাঝে হচ্ছে, আবার মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে। মেলা ঘোরা আমাদের কমপ্লিট, যা জিনিসপত্র কেনাকাটি ছিল সব কিনে নিয়েছি। আর এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, কারণ আমার আর মায়ের রাতের ডিনার আজকে মেলা থেকেই করবো ভেবেছি। আর প্রথমেই চলেছিলাম ফুচকা খেতে, কারণ উইদাউট ফুচকা মেলা ঘোরা তো একদম ইনকমপ্লিটই থেকে যাবে। তারপরে খেয়েছিলাম চাউমিন, তারপর খেয়েছিলাম ঘুগনি, আর সমস্ত কিছুটাই কিন্তু আমরা শেয়ারেই খেয়েছিলাম, কারণ একসাথে অত কিছু খাওয়ার মতন ক্যাপাবিলিটি আমাদের নেই। আর বাড়ির জন্য নিয়েছিলাম জিলিপি আর বাদাম, কারণ মেলা থেকে জিলিপি বাদাম না কিনলে তো বাড়িতে ঢুকতেই দেবে না আমাদেরকে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, মেলা থেকে যখন আমরা বাড়ি যাই, যেহেতু আমি আর মা হেঁটে হেঁটেই যাই, তাই আমরা কিন্তু প্রত্যেক বছরই আইসক্রিম কিনে খেতে খেতে যাই। তাই এবছরও নিয়েছিলাম মটকা, আর বাড়ির সকলের জন্য নিয়েছিলাম হচ্ছে পান। তো আমরা বাড়ি চলে এসেছি। এবার চলো তোমাদেরকে দেখাই আমরা কী কী কিনেছি। এই যে এরকম আমরা কটা নিয়েছিল, 3টে পাখা নিয়েছি, আর এইখানে একটা শালপাতার 2টো পাখা নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে বঁটি, যেটা আমাদের পুজোর কাজে লাগবে তার জন্য। এটাকে কি বঁটি বলে? এটা হচ্ছে কুরুনি, একটু অন্য টাইপের। আর এটা হচ্ছে নর্মাল এমনি ফল কাটার যে বঁটি হয় সেইগুলো। আর নেওয়া হয়েছে একটা ছুরিটা দারুণ হয়েছে, একদম পুরো কিন্তু খুব পাতলা, আমি মনে করছি ভারী হবে। আর বাদাম জিলিপি তো নেওয়া হয়েছে, বাপির জন্য পাপড়ি চাট, ঘুগনি, এগুলো সব নেওয়া হয়েছিল। এটা ভাই কিনেছে ধূপদানি। আর এই যে স্পিনার, মানে ও গেছলোই শুধু স্পিনারের জন্য, আমাদের আগেও চলেছে। রে সালা হেভি কিনেছে তো, মাই গুডনেস, কি দারুণ দেখতে। এই মানে ও এইসবের কালেকশান খুব করে, ভালো লাগছে দেখতে। আর এখানে নেওয়া হয়েছে একটা পানি শঙ্খ, আর এই ছাতাটা আমাদের বাড়ি। আর আমার ক্লিপটা কোথায়? আর এই ক্লিপটা আমি কিনেছি, দারুণ দেখতে। চলো তাহলে ভিডিওটাও আজকের মতন এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লেগেছে। খুবই ছোট এবং খুবই সামান্য একটা ভিডিও ছিল, তো যাই হোক আই হোপ ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, টাটা।